ঠিক আছে? সো মাহমুদ যেহেতু ইন্টারভিউ দিছে, আমি ওর থেকে ওর মোটিভেশনাল গোলটা আরেকবার শুনি, যদি ইফ হি হ্যাজ নো প্রবলেম। মাহমুদ, তোমাকে তো হুম, মোটিভেশনাল গোল আচ্ছা। জিজ্ঞেস করছিল অ্যাম্বাসিতে, রাইট? হ্যাঁ, হ্যাঁ। মোটিভেশন সো ইউ ক্যান শেয়ার ইউর মোটিভেশনাল টিপসটা গোল হচ্ছে উইথ আস। মোটিভেশন। আমি কি যেভাবে বলছি ওইভাবেই বলবো? হ্যাঁ, তোমার ইচ্ছা, তুমি বলো, দেন আমি দেখতেছি। আচ্ছা, আমি আগে একটু মানে টিপসটা দিই। এটা হচ্ছে কি, ওরা তো আসলে টাইমটা খুব একটা বেশি দেয় না। আমি তো 15-16 তারিখে দিছিলাম। তো তখন হচ্ছে অ্যাপ্লিকেন্ট ছিল 27 জন 28 জন এরকম। তো এখন তো 50 বা 45 প্লাস হয়। অ্যান্ড মানে টাইম আরো কম দেয়। সো আপনাকে যখন মোটিভেশনটা জিজ্ঞেস করবে, আমরা যেটা করছিলাম যে একটা সাজাইছিলাম যে ফার্স্টে ইন্ট্রোডাকশন থাকবে, তারপরে মেইন পয়েন্ট, তারপরে কনক্লুশন। এত টাইম দেয় না। অন এভারেজে সবাইকে মোটিভেশন জিজ্ঞেস করলে 4-5টা লাইন বলতে বলে। সো মানে আপনার ডিরেক্টলি আপনার যে মেইন পয়েন্ট আছে মোটিভেশনের, ওখানে হিট করতে হবে ওই 4-5 পয়েন্টের ভিতরে। জাস্ট টু মানে মেক হিম আন্ডারস্ট্যান্ড যে আপনার মোটিভেশনটা কি, কারণ ওর কাছে তো টাইম নেই আসলে। তারপরে ওর যদি মনে হয় যে আরো ফার্দার আপনার ইন্টারেস্ট বা আপনার ফিউচার প্ল্যান সম্পর্কে জানার প্রয়োজন আছে, ও হয়তো আবার জিজ্ঞেস করবে ফিউচার গোল কি। যেমন আমাকে জিজ্ঞেস করছিল ফার্স্টে, হোয়াট ইজ ইয়োর মোটিভেশন। দেন আমি হচ্ছে মোটিভেশন সম্পর্কে বলছি। 4-5 লাইন বলার পরে ও হচ্ছে আমাকে আবার কাউন্টার কোশ্চেন করছে, সো হোয়াট ইজ ইয়োর ফিউচার গোল। পরে ফিউচার গোল কি, আমি ডিরেক্ট ওখানে স্টার্ট এভাবে করছি যে মাই ফিউচার গোল ইজ I will come back to Bangladesh with the gaining knowledge and the experience, also the modern education system. I can apply those in Bangladesh since Bangladesh is an emerging country. There's a lot of opportunities there. So the practical and theoretical knowledge that I will gain from Hungary, I can apply it in my country. It will be better. It will be betterment for my career as well as the growth of the economy of this country. তো এইভাবে বলে দিছি, পরে লাইক ও বলছে ওকে ফাইন। তো আপনার হচ্ছে এইভাবে আর কি কিছু কি পয়েন্ট আছে, লাইক আপনার যখন ফিউচার গোল বলবে, আপনি ফার্স্টেই মানে একটা স্ট্রোক মেরে দিবেন যে আপনি বাংলাদেশে ব্যাক করতেছেন। আপনি হয়তো অনেক কিছু বললেন যে ফিউচার গোল হচ্ছে আমি এইটা শিখবো ওইটা শিখবো, বাংলাদেশে যে ব্যাক করলেন এটা হয়তো বললেনই না। কিন্তু যখন আপনার ওই মানে পাসপোর্ট ডেলিভারি আসবে, ও কিন্তু সুন্দর বইলা দিবে যে এর মানে ইন্টেনশন ভালো না বা এর মোটিভেশন ক্লিয়ার না। কিন্তু আসলে দোষ তো কাইন্ড অফ ওরও আছে, ও তো টাইম দিচ্ছে না আমাদের। তো আপনার ডিরেক্ট মেইন পয়েন্টে হিট করতে হবে। মানে এটাই হচ্ছে সাজেশন। যেহেতু টাইম কম, মাত্র 2 মিনিট 3 মিনিটের একটা ইন্টারভিউ সেশন হয়, এর বেশি হয় না। হ্যাঁ, সো সেক্ষেত্রে, সরি ফর ইন্টারাপ্ট, সেক্ষেত্রে সবার জন্য আমার সাজেশন থাকবে, প্রথমে তুমি মেইন পয়েন্ট দিয়ে তোমার অ্যান্সারটা শেষ করো। হ্যাঁ, যে তোমার কেরিয়ার প্ল্যান জি, এটা জি। হবে, তুমি দেশে ফিরে আসবা এরকম বলে। দেন তুমি দেখবা যে ওরা তোমাকে সময় দিচ্ছে কিনা। এখন কেউ যদি এখন আমাকে বলো যে আপু ওরা কি সময় দিবে, হাউ ক্যান আই নো? ইন দিস ওয়ার্ল্ড নো ওয়ান ক্যান সে ওই দিন ওই মুহূর্তে ইন্টারভিউর তোমার সাথে কেমন আচরণ করবে। এটা হচ্ছে উপস্থিত বুদ্ধি দিয়ে বুঝতে হবে। আমার উপস্থিত বুদ্ধি থেকে বুঝতে হবে যে ওরা আমাকে সময় দিচ্ছে কিনা, তখন তুমি আরো কয়েক লাইন বলবা। তারপর তুমি থেমে যাবা। আই মিন থেমে যাবা বলতে নেচারালি ওরা যদি তোমাকে থামাই দেয়, দেন ওরা যদি ফার্দার তোমাকে ব্যাক টু ব্যাক কোয়েশ্চেন্স করে, তুমি ব্যাক টু ব্যাক অ্যান্সার দিবা। মেইন কথা হচ্ছে তুমি মূল সকল থিম বাসা থেকে জেনে যাবা। যেমন একটু আগে কাকে জানি আমি বলতেছিলাম, সে বলতেছিল আপু এত বড় অ্যান্সার তো আমি দিতে পারবো না, শর্ট করে বলেন। তুমি যখন পুরো থিম জানবা, শর্ট করে অ্যান্সার তুমি দিতে পারবা, কিন্তু তুমি থিম না জেনে পরীক্ষার হলে শুধু স্যাম্পল অ্যান্সার ঠাড়া মুখস্থ করে নিয়ে যাবা, দেন তোমাকে ব্যাক টু ব্যাক কোয়েশ্চেন্স করলে অ্যান্সার দিতে পারবা না। সো এই জন্য আমি, ইটস নট অনলি ফর শ্রাবন্তী, ফর এভরি আর ওয়ান, বাসায় তোমাকে সব জেনে যেতে হবে। হ্যাঁ, আর এখন হচ্ছে মানে আমি জানি না কি হয়েছে হঠাৎ করে, মানে ইমিগ্রেশন ওদের মানে ওরা মনে হয় সবাইকে মেমোরাইজ করে যায় কিনা এই কারণে এখন হচ্ছে আউট অফ দা বক্স অনেক কোয়েশ্চেন করে। তো হুম। আমার পরিচিত এক ব্যাচেলার অ্যাপ্লিকেন্ট আছে ভাই। তো উনি প্রিপারেশন টিপ নিয়ে গেছে, ওনারা টিপস দিয়ে দিছি সব। উনারে জিজ্ঞেস করছে হাউ ওয়াজ ইয়োর ডে। তো উনি মনে হয় কানে শুনে নাই নাকি এক্সপেক্ট করে নাই। উনি ভাবছে ওনার বার্থ অফ ডেট জিজ্ঞেস করছে, তো উনি বার্থ অফ ডেট বলছে, বলার পরে সান্দুর হচ্ছে একটা মানে কি বলে স্যাড একটা রিয়াকশন দিচ্ছে। পরে লাস্টে বলছে যে আই আই আস্কড ইউ অ্যাবাউট ইয়োর ডে, হাউ আর ইউ ফিলিং টুডে, নট দ্য বার্থ অফ ইয়োর ডে। পরে উনি তো বুঝছে যে উনি একটা মিস্টেক করে হ্যাঁ, ফেলছে। দেন এটাই লাইক লাইফ। আবার হ্যাঁ। অনেকের এখন মুভিজ কি দেখছে, উইকেন্ডে কি করছে, কোন স্পোর্টস দেখে, এগুলা জিজ্ঞেস করতেছে। সো অনেকেই স্টাক হয়ে যায় এগুলা জিজ্ঞেস করলে, মানে যাদের হয়তো স্পিকিং ক্যাপাবিলিটি অত একটা নাই, এই আর হুম। কি।
আর অতটা থাকলেও এই যে স্যাম্পল অ্যান্সার, ইভেন আমি জানি না আপনারা রিয়েলাইজ করছেন কিনা, আমি এখন কাউকে স্যাম্পলের পিডিএফও দেই না বা কিছু দেই না, আমি শুধু বলি যে থিম জানো। ফার্স্ট অফ অল ইউ শুড নো দ্য থিম। এখন আপনি যদি আমার বলেন আপু আমাকে অবশ্যই আমি আপনাকে অ্যান্সার লিখে দিব, অ্যান্সার বলে দিব, মূল থিম বলবো, বাট আপনাকে জানতে হবে যে এটা আমি কখন শর্ট করব, কখন বড় করব, ওর এক্সপ্রেশন কি, সেদিন ও আসলে কি চাচ্ছে, এটা পৃথিবীর কেউ আপনারা খাওয়াই দিতে পারবে না। সেটা ওই দিন বুঝতে হবে, ওই দিন আপনার সেন্স থেকে বুঝতে হবে, দ্যাটস এই স্কিল। এই মানে সিম্পলি অ্যান্সার ট্যান্সার দিয়ে এই ইনটেকে অ্যাটলিস্ট কাজ হবে না, কারণ যার হিসাবে ওয়ান থিং ইজ কমন, ওনাদের ইন্টারভিউটা খুবই ফ্লুয়েন্ট এন্ড খুবই ন্যাচারাল ছিল হুম। সবারই। মানে লুক এরকম এট একটা মানুষ সুপ্তো আমি আর পাইনি যে ইন্টারভিউ। আক্তার, ওই মেয়েটা, ওদের যখন আমি নিজে ইন্টারভিউ নিতাম আই ফিল সো গুড, বিকজ আমি ওদেরকে যখনই আউট অফ দ্য বক্স কোয়েশ্চেন্স করতাম ওরা খুবই নর্মাল ওয়েতে অ্যান্সার দিত, লাইক তখনই আমি বুঝে যেতাম ইয়েস। ওকে, আজকে আর আমি ক্লাসটা শেষ করে দিব এখন, ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে, এর মধ্যে কারো অনেকবার ডেমো দেওয়া হয়েছে মোটিভেশনের অথবা রেকর্ডেড অনেক কিছু আছে, ইউ ক্যান হিয়ার দোজ অ্যান্সার। সজীব, হ্যাঁ সজীব ইন্টারভিউ ফেস করছে, ওর এক্সপিরিয়েন্সটা শুনে আমাদের এই ক্লাসটা আজকে শেষ করে দিব আমরা। থ্যাংক ইউ মাহমুদ, অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট।